আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ 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 হদ। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ 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 হদ। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। মারহাবা। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। দিবেন দেখা আমার সাথে, দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মারহাবা। হদ 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 হদ। মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে। মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে। হজ করিয়া সইলা আসলে কবুল হবে না। কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ। জবান খুলে। হদ 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 হদ। হজের কাজ শেষ করিয়া, মদিনাতে যাও সহলিয়া। মারহাবা। হজের কাজ শেষ করিয়া, মদিনাতে যাও সহলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ 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 হদ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ হদ হদ। আল্লাহ যদি দিত ফাঁকা, উইরা যায়া করতাম দেখা। আল্লাহ যদি দিত ফাঁকা, উইরা যায়া করতাম দেখা। গরিব আমার নাই গো টাকা, যাইতে পারি না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হদ 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 হদ। মোহব্বতে। আমার জালালি মাওলা কেবলা, কাবা আশিকে রাসূল। হদ। আমার জালালি মাওলা কেবলা, কাবা আশিকে রাসূল। নিজে ওয়াজ না শুনিলে বানবে না তার গোল। মাশাআল্লাহ। হদ হদ
আহাজাল্লালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে ভাঙবে না তার গোল বাবার নিজে চোখে না দেখিলে ভাঙবে না তার গোল মহব্বতে সিগা খোলা ফুটলো ফুল বাইরে আগা ভিতরে মোল সিগা খোলা ফুটলো ফুল বাইরে আগা ভিতরে মোল কষ থাকিতে জল না দিলে শুকায় যায় তার মন কষ থাকিতে জল না দিলে শুকায় যায় তার মন নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার গোল মাশাআল্লাহ আমার জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার গোল বাগান আছে মালিক নাই কত ফুল ফুইটাছে সাগাই বাগান আছে মালিক নাই কত ফুল ফুইটাছে সাগাই হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়া পুরে মন আগা হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়া পুরজার মন নিজের চোখে না দেখিলে ভাঙবে না তার গোল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া মুহাব্বত সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আমন নাই মোর ফরকালে দেখাইবা তোমার নামের তসবি বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া প্রত্যেকে শুকরিয়া তান একবার মোহাম্মতে জোশে খুশে বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মুআজ্জিজ মোহতারাম অলিকুলি শিরোমণি শাহিন শাহ তরিকত পীর কামেল মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে অষ্টম বার্ষিক মহাপবিত্র উরুসে জালালী আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন ঐতিহাসিক হাটিলা ঈদগাহ ময়দান মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ রহিম পাটোয়ারি সাহেব, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আখতার হোসেন মজুমদার সাহেব, এবং আজকের মাহফিলের মেহমানে আলা হিসেবে আমি মাওলানা মুবারক হোসেন জালালী মাইকের সামনে, চিফ গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, প্রধান বক্তা আমার ছোট ভাই পীরজাদা আলহাজ মাওলানা সোহরাব হোসেন জালালী ও পীরজাদা মাওলানা আলহাজ আমজাদ হোসেন জালালী, ওয়াইজিনী কেরাম হজরত মাওলানা মুফতি মোতাহের হোসেন শামীম আল কাদেরি, সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালী,
সার্বিক তত্ত্বাবধানে জনাব আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ হাসান পাটোয়ারি, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে আছেন ফরদানিসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে হাসপাতালে, আমাদেরকে অপারেশন থিয়েটারে, আমাদেরকে দোকানে পাটে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ইয়াবার আড্ডা না রেখে একটা বেহস্তের বাগানে ওলি আল্লাহকে স্মরণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার জন্য, শোনার জন্য একসাথে বসার তৌফিক যে করে দিয়েছেন, এই হিসাবে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে যে আয়াতে কারিমে তালাওয়াত করছি, আয়াতে কারিমের উপরেই আলোচনা করে বিদায় হয়ে যাব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনাঢ্য ব্যক্তির জন্য হজ যাকাত ফরজ, কিন্তু আল্লাহ রাসূলের ডাক ফরজের ফরজ। সুবহানাল্লাহ। সাড়া দিতে হবে। নামাজে রত আছেন, নামাজ চলছে, আমার নবীজি ডাক দিছে, নামাজ ছেড়ে দিতে হবে, নবীজির ডাকের সাড়া দিতে হবে। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন ফিরসা হুজুর নামাজ অবস্থা ডাক দিলে ডাকের সাড়া দেওয়া যাবে? কথা বলেন, ঠিক নেই? তাহলে বোঝা গেল দুনিয়ার মন্ত্রী মহোদয়, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, ফিরসাবের মতো আমাদের নবী না। আমাদের নবীর শান আল্লাহ পাকের দরবারে অনেক মহান। জোরে সোরে করে মারহাবা। এই আমার নবীজির যুগে নবীজির একজন সাহাবী 2 মাস আগে, কয় মাস আগে? 2 মাস আগে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই সাহাবী ছিল বিয়ে করে বাড়ি ঘর করে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়া 2 মাসের জন্য চলে গেলেন যুদ্ধের ময়দানে। তার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী 2 মাস পরে স্বপ্নে দেখতেছে ঘরের মধ্যে বোমরায় বাসা মানছে, বাসা তৈয়ার করছে। বোমরা চেনেন? বোমরায় বাসা বানলো। এই খাবের তাবিদ এই সাহাবার স্ত্রী কার কাছে দিবে? চলে গেলেন আমার দয়াল নবীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীর অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তুমি যেহেতু স্বপ্নে দেখছো বোমরায় বাসা করছে, বাসাটা ভাঙ্গিয়া গেছে, তোমার স্বামী এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। এই কথা শুনিয়া স্ত্রী অহরহ দিন রাত কান্নাকাটি করে। কান্নাকাটি শেষ করতে না করতে বাবারে আবু বকর সিদ্দিকের কাছে দেখলেন, ওনার সাথে দেখা হলো। চোখের পানি পালাইয়া পালাইয়া আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো 1 নম্বরের সাহাবা, আমার নবীজির শ্বশুর 1 নম্বরের ব্যবস্থি হুজুর গো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক সত্যবাদী গো, আপনার কাছে জানতে চাই। আমি এই স্বপ্নে দেখলাম, এখন আল্লাহর হাবিবের কাছে গেলাম, আপনার হাবিব বলছেন আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। আপনার কাছে জানতে চাই আমার স্বামীর কি পাওয়া যাবে নি? আমি কিভাবে দিন কাটাবো, কিভাবে সময় কাটাবো, কার দিকে চাইয়া জীবন কাটাবো? ধৈর্য ধারণ করাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা নৈরাশ হইও না, তোমার স্বামী আসতেছে। নবীজি বলছে শহীদ হয়ে গেছে। মনোযোগ, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। জোরে সোরে মারহাবা। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। কথা কোরআন শরীফ কার কথা? আল্লাহর। সন্দেহ আসেনি?
যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যে মুসলমান সন্দেহ মনে করবে তার মুসলমানই শেষ। কথা কয় জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হাকিম, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ আগে সতর্কবাণী করিয়া কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে আসতেছে, নবীজি বলেছে শহীদ হইয়া গেছে। এবেডি ডাক দিয়ে কয়, আল্লাহ, নবীজি নিজেই সত্য, নবীর জবানে মিথ্যা আসতে পারে না। আবু বকর সত্যবাদী। আবু বকর, আমার নবী সত্যবাদী নয়, আমরা সত্যবাদী। নবীজি সত্য, নবীজি হইল সত্য, সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। মারহাবা কর। নবীজি নিজে ধর্ম, নবীজিরে মানিয়ে আমরা হইলাম ধার্মিক। মারহাবা কর। নবীজি নিজেই ধর্ম, ধর্মরে বিশ্বাস করে আমরা হইলাম ধার্মিক। নবীজি নিজে সত্য, সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। আবু বকর সিদ্দিক নবীজিরে মানলেন, এই জন্য নবীজির জবান দিয়া আল্লাহ ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক হলো সত্যবাদী। জোরে সোরে করে মারহাবা। দিন গেল, রাত্র হলো, স্ত্রী ঘুম নাই, খাবার নাই, শুধু কান্নাকাটি করে স্বামীর শোকে, স্বামীর শোকে কান্নাকাটি করে। হঠাৎ করে কারা আল বাবা, রাত্র গভীর হইল, দরজার মধ্যে টোকা দিল। ভিতরের থেকে ডাক দিয়ে কয়, মানান তাকে আপনি, হু আর ইউ? ভিতরের থেকে, বাহির থেকে আওয়াজ আসতেছে, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। স্বামীর কণ্ঠ, স্ত্রী বুঝি কি বুঝেন? স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা, তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি। সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা, প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা। প্রেম রোগের ওষুধ আসেনি? প্রেম রোগের ওষুধ নাই। যার লাইগা জ্বলে তারে পাইলে সারে। কথা কয় না? যার লাইগা জ্বলে তারে পাইলে সারে। আমরা নবীর প্রেমের পাগল। কথা কয় না? নবীজির ছাড়া কিছু বুঝি না, বুঝতে চাই না। কথা কয় না? যারা বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, তারা কক তাদের নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। সুন্নির নবী শয় শরীরে হাজারে নাজার আছে। কথা কোন ঠিক নেই?